মুহাম্মাদুন সাইয়্যিদুল على من كان نبيا وآدم بين الماء والطين وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا ضد له ولا ند أجمل أنور أقدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونصيرا وداعيا إلى الله بعزمه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে সাথে বলো নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লা أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين شعبا بأهل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم ما شاء الله محبت করেন محمد وعلى آل سيدنا আর মোহাম্মদ সরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও আল্লাহুম্মা সাল্লি
সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে দেখলে নবী তোমায় দু যুগ হয়ে যায় হারাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে মায়ার সুরে একটু ইসমে জাতের জিকির করবেন জিকিরটা একটু জোরে জোরে মহব্বতের সুরে বলুন আল্লাহ 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 মনোরইয়া হইয়া হঠাৎ ইতি নজরা গেলে পাশে হিতি বহুত মার গলে শেষ করিবে এই সাহাদের জিপ মনোরইয়া মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন এক বাহার বাপ লেহলা রে তোর অহিব রে মহরৌন মাশাআল্লাহ আল্লাহ 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 মনোরইয়া হইয়া হঠাৎ গিরি নজরা গেলে পাশে হিতি বহুত মার গলে শেষ করিবে এই সাহাদের জিপ মনোরইয়া মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন এক বাহার বাপ লেহলা রে তোর অহিব রে মরৌন মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে যে ভাই কারবালার
করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আম্মা বাদ, উপস্থিত রসুল্লাবাদ উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রুহে মাগফিরাত কামনার্থে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম আল কাদিরি সাহেব, আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফ বৈরব। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক আমার নওজোয়ান বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সলেহা দিন দরদি আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম আরজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আজকের মাহফিলে আসাতে আমরা কি খুশি না বেজার? এই খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কি চলবে না বন্ধ হবে? আপনারা কি আওয়াজ আসতে দিবেন না জোরে দিবেন? আমি এই মুহূর্তে সুহাদায়ে কারবালা থেকে একটু বয়ান করব। যেহেতু আমার হুসাইনি যুবক ভাইরা আজকের মাহফিল সাজিয়েছেন, তাদের মা বাবার পেট আজকে দণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার এই হুসাইনি ভাইদেরকে জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটু বয়ান করব। আপনারা জবান খুলে বলেন আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল্লা আসআলুকুম আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব আপনি জানিয়ে দেন, আপনি উহুদের ময়দানে কত রক্ত মোবারক জড়াইলেন, দান দান মোবারক শহীদ করলেন, উম্মতের জন্য আপনি কত পাথর খাইলেন, উম্মতের জন্য আমার নবী আপনার নবী কত কষ্ট করলেন। আল্লাহ ডাক দিয়া কয়, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব আপনি বলে দেন, আমি দান্দাত মোবারকের বদলা চাই না, উহুদের ময়দানের রক্তের বদলা আমি চাই না গো। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মোহব্বত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন বলতেন হুজুর আহলে বায়াত কে? জানার দরকার আছে না নাই বাবাজি? বলতেন হুজুর আহলে বায়াত কে? আমার নবী আপনার নবী একদিন একটা কালো চাদর মোবারক এইভাবে ছড়াইয়া, এই কালো চাদরের ভিতরে হযরত ইমাম হাসানকে আনলেন, এই চাদরের ভিতরে হযরত ইমাম হুসাইনকে আনলেন, এই চাদরের ভিতরে হযরত মা ফাতেমারে আনলেন, এই চাদরের ভিতরে হযরত মাওলা আলীর আনলেন। আনার পরে আমার নবী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ আজকে দেখে রাখো, এই চাদরের নিচে যারা আছে এরাই হচ্ছে পাকে পাঞ্জাতন, এদেরকে যারা ভালোবাসবে তারা হবে জান্নাতি, আর যারা এদের সাথে দুশমনি করবে তারা যেন আমি নবীর সামনে দুশমনি করলো। আপনারা জবান খুলে বলেন না বাবা, আমরা পাকে পাঞ্জাতন ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না?
এই জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ আমি আলোচনার মধ্যে চলে গেলাম। নবীর চাচি আম্মা হযরতে উম্মে ফজল একদিন ঘুমায়া রইল। কি করলো? হঠাৎ করে তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। ঘুমের ঘরে আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি না বাবাজি? দেখবেন অনেক যুবকেরা স্বপ্ন দেখতেছে সাইকেল চালাইতেছে। কি করতেছে? সকালে উঠে দেয় বিছনার হেঁটা বালিশ সব লাগতে হালাই দিচ্ছে। কথা কোন ঠিক না? ঠিক। আর অনেকে দেখে স্বপ্নে চকলেট খাইতেছে। কি খাইতেছে? সকালে উঠে দেয় তার কম্বলের কোনা হের মুহ। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না? ঠিক। হযরত উম্মে ফজল বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কলিজা শরীর মোবারক থেকে একটা গোশতের টুকরা মোবারক কাইটা আইনা আমি উম্মে ফজলের হাতে দেওয়া হয়েছে। অনেক স্বপ্ন আছে দেখবেন, আমরা দেখলে ভয় পাই। আয়েশা হুজুরের সকালবেলা বলি, হুজুর আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, আপনি আমার স্বপ্নের তাবিরটা বলে দেন। হযরতে উম্মে ফজল বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবীর শরীর থেকে একটু গোশতের টুকরা কাইটাই আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে। উম্মে ফজল বলেন, আমার আর রাতের বেলা ঘুম হয় না, এটা কি দেখলাম আমি? আমার নবীর শরীর থেকে গোশত মোবারক কাইটা আমার হাতে দেওয়া হলো। হযরতে উম্মে ফজল মনে মনে ভাবতেছেন, এখন তো আমার আর ঘুম হবে না, আমি এটা কি স্বপ্ন দেখলাম? ফজরের নামাজটা আদায় করে আরে আমার যুবক ভাইরা, হযরতে মা উম্মে ফজল একটা দৌড় মারলেন আমার নবীর দরবারে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী এই স্বপ্নের অর্থ বলার ক্ষমতা আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? গভীর মনোযোগ। এইবার হযরত উম্মে ফজল গেলেন নবীর দরবারে। যাইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আজকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখলাম, আপনি আমার স্বপ্নের তাবিরটা করে দেন। কই চাচি আম্মা, আপনি কি স্বপ্ন দেখলেন? হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও নবী গো, আমি আজকে রাতের বেলা স্বপ্নে দেখলাম আপনার শরীর থেকে একখানা গোশতের টুকরা কাইটা আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো মায়ার নবী, দয়ার নবী গো, এই স্বপ্ন দেখার পর থেকে আমার আর কেন জানি ভালো লাগতেছে না। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার নবীরে ডাক দেন, কয় নবীজি, আমি দেখলাম আপনার শরীর থেকে গোশতের টুকরা মোবারক কাটিয়ে আমার হাতে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই স্বপ্ন দেখার পর থেকে আমার একটু ভালো লাগতেছে না। আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, আপনি যেই স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নটা বড় ভালো স্বপ্ন দেখেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, চাচি আম্মা, আপনি স্বপ্নে দেখেছেন আমার শরীর থেকে গোশত কাটিয়ে আপনার হাতে দেওয়া হয়েছে। এই স্বপ্নের অর্থ কি জানেননি? এই স্বপ্নের অর্থ হলো কিছুদিন পরে আমার কলিজার টুকরা হযরতে মা ফাতেমার গর্ভে একটা সন্তান হবে। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীর বুকে সবার আগে আপনি উম্মে ফজলের কুলের মধ্যে দেওয়া হবে। এইবার হযরতে উম্মে ফজল খুশি হয়ে গেলেন। আমার বাবাজিরা, তারপরে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার বাবাজিরা যখন নাকি ওই যে আমার নবী বলছিল, ও চাচি আম্মা, একটা সন্তান ফাতেমার গর্ভে হওয়ার পরে এই সন্তানটারে আপনার কুলের মধ্যে দেওয়া হবে।
নবী যে বলছিল হযরতে মা ফাতেমার ঘরে সন্তান হওয়ার পরে সবার আগে হযরতে উম্মে ফজলের কোলে দেওয়া হয়েছে। এইবার আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, যখন নাকি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, ইমাম হুসাইনকে এইভাবে কোলের মধ্যে লইয়া আমার নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আপনারা জবান খুলে বলেন, ছেলের ঘরের হোক মেয়ের ঘরের হোক, নাতি দেখলে নানা নানি দাদা দাদি কি খুশি না বেজার? এই আওয়াজে মানি না, জোরে বলেন খুশি না বেজার? এইবার হযরতে ফাতেমার ঘরে হুসাইন হইল। হুসাইন এইভাবে কোলের মধ্যে লইয়া আমার নবীর কাছে নিয়ে দেওয়া হলো। আমার নবী হযরত ইমাম হুসাইনকে এইভাবে কোলের মধ্যে লইলেন। কোলের মধ্যে লওয়ার পরে আমার নবী হুসাইনের চেহারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। মা ফাতেমা ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো মায়ের নবী গো, আমি দুনিয়ার জমিনে দেখেছি মেয়ের ঘরে যদি নাতি হয় নানা খুশি হয়, মেয়ের ঘরে যদি নাতনি হয় নানা খুশি হয়, কিন্তু আমার ঘরে ছেলে সন্তান হয়েছে, আপনার কোলে গেল, আপনি দি না খাইসা কাঁদতেছেন, তার কারণটা কি? আপনি কি আমি ফাতেমার ঘরে ছেলে সন্তান হয়েছে দেখে কি আপনি কাঁদেন নাকি? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না। এই হুসাইনের চেহারা দেখতে কত সুন্দর, কিন্তু হুসাইনের ভবিষ্যৎ ভালো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একদিন আমার নবী আপনার নবী এইভাবে বৈশা রইলেন, এক কোলে রইলেন হযরত ইমাম হুসাইনকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কুল মুবারকের মধ্যে লইলেন, আর এক কুলের মধ্যে রইলেন নবীর সন্তান হযরতে ইব্রাহিমকে। এক কুলে হুসাইন আর এক কুলে সন্তান। এমনি সময় আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল, আমি একটা প্রেমের খেলা খেলবো আমার বন্ধুর সাথে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আসছে, আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার এক রান মুবারকে হুসাইন আর এক রান মুবারকের মধ্যে আপনার নিজের আপন সন্তান ইব্রাহিম। আল্লাহ বলেছেন এই দুইজন থেকে যেই কোনো একজন এখন আমি জান কবজ কইরা নিয়ে যাবো, আপনি কারে দিবেন? সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি এই রসুল্লাবাদ গ্রামের একজন মুরব্বী যদি একটা কুলের মধ্যে নিজের আপন সন্তানকে লয়, আর একটা কুলের মধ্যে যদি নাতির মেয়ের ঘরের নাতির লয়, আজরাইল যদি আয়েশা বলে দুইজন থেকে যেই কোনো একজন দিয়ালান, আমরা বলবো আমার সন্তান দিতাম না, নিলে আমার নাতি লইয়া যাও। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার বাবাজিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমরা কি বলবো? আমরা বলবো সন্তান দিতাম না, নাতি নিয়ে যান। কিন্তু আমার নবী আপনার নবীজি রহমাতাল লিল আলামিন নবী বান্দাক দেয়া কয়, আজরাইল, ও আজরাইল, একটা কথা মনে রাখো। আপনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা কথা তুমি মনে রাখো।